ও আমার যুবক ভাইয়েরা মনে রাখবেন, 4 ধরনের মেয়েকে কখনো বিয়ে করবেন না। যদি করেন তাহলে সুখী হতে পারবেন না, জীবনে সুখী হতে পারবেন না। সেই জন্য মনে রাখবেন, 4 ধরনের মেয়েকে জীবনে কখনো বিয়ে করবেন না। বিয়ে করার সময় যাচাই বাছাই করে বিয়ে করবেন, তাহলে শান্তি পাবেন। তার মধ্যে হচ্ছে এক নাম্বার যেই মেয়ে নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না, দিনকে ভালোবাসে না, যেই মেয়ের ভিতরে দিনদারিতে নাই, যেই মেয়ের চরিত্র খারাপ, যেই মেয়ে কোরআনকে ভালোবাসে না, নামাজ পড়তে জানে না, রোজা রাখে না, দিনকে ভালোবাসে না, কোরআন পড়তে জানে না, সেই মেয়েকে বিয়ে করবেন না। যদি করেন, যদি দিনদারিতা না দেখে, ওই দিনদারিতা না দেখে যদি আপনি সুন্দরের পিছনে পড়িয়া যদি আপনি মেয়েকে বিয়ে করেন, তাহলে সেই সুন্দর আপনাকে কখনো শান্তি দিতে পারবে না। সুন্দর মেয়ে আপনার কখনো শান্তি দিতে পারবে না। শান্তি দেওয়ার মালিককে বড় করে বলেন আল্লাহ পাক। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আবার শান্তি না দেওয়ার মালিকও আল্লাহ। শান্তির মালিক আল্লাহ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফারু বিজাতিদ্দীনি তারবাত ইয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিয়ে করবা, বিয়ে করার সময় দিনদার মেয়েকে বেশি গুরুত্ব দিবা। দিনদার মেয়েকে বেশি গুরুত্ব দিলে কি হবে? দিনদার মেয়েকে বেশি গুরুত্ব দিয়ে আপনি যখন বিয়ে করবেন, আপনার ঘরটা জান্নাতের ঘরে রঙিন হয়ে যাবে। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আপনি যদি দিনদারিতা দেখে আপনি বিয়ে করেন, খোদার কসম আপনার ঘরটা জান্নাতের ঘরে রঙিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার কথা না। মনে থাকবে, 1 নম্বর কি বললাম? যেই মেয়ে দিনকে ভালোবাসে না, কোরআন পড়তে জানে না, নামাজ পড়ে না, সেই মেয়েকে বিয়ে করবেন না, শান্তি পাবেন না। তাহলে 1 নম্বর গেছে। 2 নম্বর, ওই মেয়ে যেই মেয়ে রূপের অহংকার করে, যেই মেয়ে রূপের অহংকার করে, সেই মেয়েকে বিয়ে করবেন না জীবনও। যেই মেয়ে রূপের অহংকার করে, আমার মতো সুন্দরী মেয়ে দুনিয়াতে আর নাই, মনে মনে যেই মেয়ে বলে আমার মতো সুন্দর মেয়ে, আমি তো খুব সুন্দর, আমি তো ফরির মতো সুন্দর মেয়ে, আমার তুলনা কেউ হয় না, আমার মতো কেউ হয় না, এরকম যেই মেয়ে রূপের অহংকার করে, সেই মেয়েকে আপনি বিয়ে করলে সুখী হতে পারবেন না। যেই মেয়ে রূপের অহংকার করে, রূপের বড়াই করে, সেই মেয়ে আজীবন সিঙ্গেল থেকে যাবে। এই জন্য 2 নম্বর কি বললাম? রূপের অহংকার যেই মেয়ে করে, সেই মেয়েকে বিয়ে করবেন না, করলে সুখী হতে পারবেন না। 3 নম্বর, ওই মেয়ে যেই মেয়ে মুখের মধ্যে আদাময়টা মাখে, যেই মেয়ে সব সময় সাজগোজ করে, সব সময় সাজগোজ, যখন চায় তখন সাজগোজ করে, আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার এটা লাগবে, এরকম টাকাগুলা অযথা নষ্ট করে, অপচয় করে। মনে থাকবে, বলেন 3 নম্বর কি বললাম? 3 নম্বর, ওই মেয়ে যেই মেয়ে মুখের মধ্যে আদাময়টা মাখে, সব সময় সাজগোজ করে, আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, শুধু অপচয় করে, শুধু স্বামীর সম্পদ নষ্ট করে, শুধু অপচয় করে, সেই মেয়েকে কখনো বিয়ে করবেন না। যদি যুবক ভাইয়েরা সেরকম মেয়েকে যদি বিয়ে করেন, সুখী হতে পারবেন না। 4 নম্বর, ওই মেয়ে যেই মেয়ে নিজের মনের মধ্যে একটা, আবার আরেকজনকে বলে আরেকটা, যখন স্বামীর সামনে যাবে তখন বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, ও স্বামী আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আপনাকে পাইছি আমি অনেক ধন্য হয়েছি, এরকম স্বামীর সামনে গেলে সেরকম বলবে। কিন্তু বান্ধবীর সাথে গেলে বান্ধবীকে বলবে আমার স্বামী আমাকে কিছু দেয় না। কিন্তু আরেকজনকে একটা বলে, আরেকজনকে আরেকটা বলে, এক একজনের একটা বলে। মেয়েদের মনটা ঘন ঘন বদলায়। ও যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, মনে রাখবেন, আমি 4 ধরনের মেয়ের কথা বললাম। এই 4 ধরনের মেয়েকে আপনি যদি বিয়ে করেন,
তাহলে জীবনে কখনো সুখী হতে পারবেন না। আমার মুখে মুখে আবার বলেন, 1 নম্বর কি বললাম? যেই মেয়ের ভিতরে দিনদারিতা নাই, যেই মেয়ে নামাজ পড়ে না, নামাজ পড়তে ভালোবাসে না, কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, কোরআনকে ভালোবাসে না, অর্থাৎ যেই মেয়ের ভিতরে দিনদারিতা নাই, সেই মেয়েকে বিয়ে করবেন না। 2 নম্বর কি বললাম বলেন? 2 নম্বর কি বললাম? 2 নম্বর বললাম, যেই মেয়ে রূপের অহংকার করে সেই মেয়েকে বিয়ে করবেন না। 3 নম্বর, যেই মেয়ে বেশি সাজগুজ করে, যেই মেয়ে বেশি সাজগুজ করে, সব সময় সাজগুজ করতে থাকে, সব সময় আমার ওইটা লাগবে এইটা লাগবে, সেরকম যে মেয়ে বলে, ওই মেয়েকে বিয়ে করবেন না, জীবনে সুখী হতে পারবেন না। 4 নম্বর কি বললাম ভুলে গেছেন? বলেন 4 নম্বর কি বললাম? যেই মেয়ে মনের ভিতর মনে মনে বলে একটা, আরেকজনকে বলে আরেকটা, মেয়েদের মনটা ঘন ঘন বদলায়, সেই জন্য মেয়েদের পথে পা দিবেন না, মেয়েদের সাথে রিলেশন করবেন না। আপনার সাথে রিলেশন করে আরো জনকে ধরবে, সেরকম মেয়েদের মনটা হলো ঘন ঘন বদলায়, ঘন ঘন বদলায়, সেরকম মেয়েকে বিয়ে করবেন না। যেই মেয়ে গান শুনে, হিন্দি গান, আজে বাজে সব সময়, যেই মেয়ে খারাপ কাজে লিপ্ত, সেই মেয়েকে কখনো বিয়ে করবেন না, সুখী হতে পারবেন না। ধন সম্পদের পিছে পা দিবেন না। ধন সম্পদ এখন আছে এখন নাই, আপনি মারা গেলে আপনার ধন সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, ওই অন্ধকার কবরে যাবে না। যদি আপনি ধন সম্পদ না চাহিয়া, সুন্দর না চাহিয়া যদি দিনদারিতা দেখে বিয়ে করেন, আপনার বিয়েটা ওই জান্নাত পর্যন্ত থাকবে, আপনার ওই দিনদার নেককার স্ত্রী আপনাকে জান্নাতে নিয়ে যাবে।